দ্রব্যমূল্য বাড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই বললেন অর্থমন্ত্রী। আওয়ামী লীগ আমলের উত্তরে দিচ্ছেন সড়ক মন্ত্রী, বললেন এমপি মনিরুল। তদন্ত কমিটির ডাকে সাড়া দেয়নি আসিফ মাহমুদ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে বিল পাস। মার্কেট খোলা রাখা যাবে সন্ধ্যা 7টা পর্যন্ত, নির্দেশনা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। মঙ্গল বা আনন্দ নয়, এবার হবে বৈশাখী শোভাযাত্রা। ভাইরাল হয়ে বিপাকে তাইজুল ইসলাম তাজু। চাকরি পেয়ে ডিভোর্স, অনশন করে স্ত্রীকে ফিরে পেলেন এক যুবক। প্রতারণার কৌশলে নিখোঁজ পাইলটকে উদ্ধার করল যুক্তরাষ্ট্র। আমি তাবাসসুম তিশা, আপনারা দেখছেন টাইমস প্লাস। আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই, এমন আশঙ্কা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কায় তেলের দাম বাড়লেও বাংলাদেশে এখনো বাড়ানো হয়নি। সরকারি তহবিলের সীমাবদ্ধতায় এই চাপ কতদিন সামলানো যাবে তা অনিশ্চিত। তিনি বলেন, সরকারি তহবিলের উপর অতিরিক্ত চাপ তৈরি হলে এর প্রভাব জনগণের উপরই পড়বে। জনদুর্ভোগ কমাতে সরকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাস্তবতা নিরিখেই সিদ্ধান্ত আসতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। বৈশ্বিক এই পরিস্থিতিকে তিনি মরার উপর খাড়ার ঘা হিসেবে অভিহিত করেন। আওয়ামী লীগ আমলের উত্তরে দিচ্ছেন সড়ক মন্ত্রী। সংসদে শেখ রবিউল আলমের জবাবে এভাবেই অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির আরেক এমপি মনিরুল হক। 17,500 কোটি টাকার প্রকল্পে আন্ডারপাস না থাকা নিয়ে প্রশ্ন তুলে মনিরুল হক বলেন, মন্ত্রী সচিবদের শেখানো বুলি আওড়াচ্ছেন। স্পিকার এখন মন্ত্রীকে জিজ্ঞাসা করেন পদক্ষেপে সমাধান হবে কিনা। জবাবে মন্ত্রী বলেন, সমাধান আংশিক হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 10 লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান। উত্তরে অসন্তোষ হয়ে মনিরুল বলেন, আওয়ামী লীগের সময় যে উত্তর দেওয়া হতো মন্ত্রী সেই একই উত্তর দিচ্ছেন। এই রবীন্দ্রসঙ্গীত আমরা বহু শুনেছি। তদন্ত কমিটির ডাকে সাড়া দেয়নি আসিফ মাহমুদ। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত কমিটির তদন্তকে তিনি এখতিয়ার বহির্ভূত এবং আদালত অবমাননাকর বলে দাবি করেছেন। ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, তদন্তের প্রজ্ঞাপনেই আগেভাগে সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয়েছে। বিচারাধীন বিষয়ে তদন্ত করে আদালত অবমাননা করা হচ্ছে। ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বোর্ড পরিচালকদের ভয় দেখিয়ে পদত্যাগে বাধ্য করার অভিযোগও আনেন তিনি। নিয়মের সদুত্তর না পেয়ে এবং জেনে বুঝে কোনো নিয়ম বহির্ভূত বা আদালত অবমাননার কাজে সামিল না হতেই এই সাক্ষাৎকারে অংশ নেননি বলে জানান সাবেক এই উপদেষ্টা। এরই মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন এনএসসিতে জমা দিয়েছে। বিসিএস সহ সকল সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করে সংসদে বিল পাস হয়েছে। সংসদে বিলটি উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। এর মধ্যে 2024 ও 2025 সালের অধ্যাদেশ দুটিকে স্থায়ী আইনি রূপ দেওয়া হলো। তবে যেসব পদে আগে থেকেই বয়সসীমা 35 বা 45 ছিল তা অপরিবর্তিত থাকবে। প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব বিধিমালাও বহাল থাকবে। প্রতিমন্ত্রী জানান, শিক্ষিত বেকারদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। তবে প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব বিধিমালা অপরিবর্তিত থাকছে। এই আইনের ফলে কারো বিদ্যমান সুযোগ কমবে না। সন্ধ্যা 7টা পর্যন্ত মার্কেট খোলা থাকবে বলে জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম। জনস্বার্থে আগের নির্ধারিত সময়ের চেয়ে 1 ঘন্টা বাড়ানো হয়েছে। প্রতিমন্ত্রী জানান, 15 এপ্রিল পর্যন্ত কৃষকদের জ্বালানি সরবরাহ নিশ্চিতে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনোভাবেই কৃষি উৎপাদন ও কৃষকদের সেচ কার্যক্রম ব্যাহত হতে দেবে না সরকার। অনিন্দ ইসলাম জানান, নতুন কয়েকটি জ্বালানি উৎস শনাক্ত করা হয়েছে। আগামী 3 মাসের জ্বালানি মজুত নিশ্চিত করা সম্ভব হবে বলে আশ্বস্ত করেন। মঙ্গল বা আনন্দ নয়, এবার হবে বৈশাখী শোভাযাত্রা। বাংলা নববর্ষ বর্ণের ঐতিহ্যবাহী এই শোভাযাত্রার নতুন নাম নির্ধারণ করেছে সরকার। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, পূর্বের মঙ্গল বা আনন্দ শোভাযাত্রা নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটাতেই এই পরিবর্তন। বিগত অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গল নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করেছিল। বর্তমান সরকার পূর্বের দুটি নামই বাদ দিয়ে সর্বজনীন এই নতুন নামকরণ করেছে। ঢোল বাদ্য রঙিন পোশাকের সাথে সর্বজনীন সংস্কৃতিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে এই শোভাযাত্রা। ভাইরাল হয়ে বিপাকে কন্টেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজু। স্বাধীনতা দিবসে সরকারি রেটে জিলাপি বিক্রি বিষয়ক একটি ভিডিও ভাইরাল হলে রাতারাতি আলোচনায় উঠে আসেন। জনপ্রিয়তার সঙ্গে বেড়েছে তার বিড়ম্বনাও। প্রতিদিন তার বাড়িতে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন। কেউ সাক্ষাৎকার নিচ্ছেন, কেউ বা দিচ্ছেন সাহায্যের প্রতিশ্রুতি। অনেকেই আবার ব্যস্ত তাকে নিয়ে কন্টেন্ট তৈরিতে। এতে ব্যাহত হচ্ছে নিজের স্বাভাবিক কার্যক্রম ও বিশ্রাম, জানিয়েছেন তাইজুল নিজেই। হঠাৎ আসা এই জনপ্রিয়তা তাকে স্বস্তির চেয়ে বেশি চাপে ফেলেছে জানান তিনি। ইরানে ভূপাতিত যুদ্ধ বিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে প্রতারণা কৌশল অবলম্বন করে সিআইএ। অংশ নেয় নেভি সিল টিম 6 এর শতাধিক কমান্ডো, ডজন
খানেক যুদ্ধ বিমান ও উন্নত সাইবার গোয়েন্দা প্রযুক্তি। উদ্ধারকারী দল বিমান হামলা চালিয়ে ইরানি সেনাবহরকে দূরে সরিয়ে রাখে। অভিযানের শেষ পর্যায়ে দুটি মার্কিন পরিবহন বিমান বিকল হলে সেগুলো ধ্বংস করে দেয় কমান্ডোরা। অতিরিক্ত 3টি বিমানে করে সবাইকে সরিয়ে নেওয়া হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার 36 ঘন্টা আটকে থাকার পর তাকে উদ্ধার করা হয়। পাইলট উদ্ধারের এই অভিযানের সফলতা নিয়ে পাল্টাপাল্টি দাবি করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্রের অভিযানের ব্যর্থতা দাবি করলেও যুক্তরাষ্ট্র বলছে তারা সফল। চাকরি পেয়ে ডিভোর্স, অনশন করে স্ত্রীকে ফিরে পেলেন এক যুবক। স্থানীয়রা জানান 10 বছরের সম্পর্কের পর 4 বছর সংসার করেন এই দম্পতি। বর বিশ্বজিৎ নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে লাখ লাখ টাকা ব্যয় করে স্ত্রী অনুশীলাকে নার্সিং পড়ান। তবে চাকরি পাওয়ার পর স্ত্রী অনুশীলা তাকে ডিভোর্স দিলে অনশনে বসেন বিশ্বজিৎ। স্থানীয়দের মধ্যস্থতায় ভুল বুঝতে পেরে পুনরায় স্বামীর হাত ধরেন অনুশীলা। স্ত্রীকে ফিরে পেয়ে বিশ্বজিৎ জানান ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। স্ত্রীকে ফিরে পেয়ে তিনি ধন্য। এতে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের ডাসারে। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।